কিভাবে braccareer.net এ অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন সে বিষয়গুলো আজকে আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে এবং একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখবেন। কারণ হচ্ছে এখানে অনেকেই আমরা অ্যাপ্লিকেশন করি কিন্তু ব্র্যাক থেকে আমরা কোনো ডাক পাই না, কেন পাই না সেই বিষয়গুলো নিয়েও আজকে কথা বলা হবে। সো আশা করি ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা প্রথমত যে কম্পিউটার কিংবা ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, সেখানে লিখবেন ব্র্যাক লিখে সার্চ দিলে আপনাদের সামনে প্রথমেই একটি ওয়েবসাইট চলে আসবে, সেটি হচ্ছে ব্র্যাকারের স্যার। তাহলে এই ওয়েবসাইটটিতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনারা ব্র্যাকের মূল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এখানে আসার পরে এখানে লগ ইন নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে নিচে একটি অপশন দেখতে পাবেন যে সাইন আপ এবং লগ ইনের একটি অপশন দেখতে পাবেন। তো যাদের অ্যাকাউন্ট রয়েছে অলরেডি তারা এখানে জাস্ট ইমেল অথবা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন এবং যাদের অ্যাকাউন্ট নেই তারা নিচে এই সাইন আপ অপশনে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে এরকমের একটি ইন্টারফেস ওপেন হবে। সেখানে আপনারা প্রথমত আপনাদের যেটি করতে হবে যে ইমেইল আর ফোন নাম্বার, এখানে বলা রয়েছে যে ইন্টার ইমেইল আর ফোন নাম্বার, অর্থাৎ আপনি আপনার একটি বৈধ ইমেইল অথবা আপনি যে নাম্বারটি ইউজ করেন সেই ফোন নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পরে আপনারা এখানে পাসওয়ার্ড লিখবেন, আপনাদের যে কোনো ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড লিখবেন এবং সেই পাসওয়ার্ডটি এখানে রিটাইপ করবেন বা কনফার্ম করবেন। তারপরে আপনারা এই ক্যাপচাতে একটি ক্লিক করবেন যে আই এম নট রোবট, এখানে একটি ক্লিক করার পরে এই অপশনটিকে আপনারা টিক মার্ক দিয়ে দেবেন যে বাই সাইনিং আপ আই এগ্রি টু ব্র্যাক টার্মস অ্যান্ড কন্ডিশন, অর্থাৎ আপনি এই ব্র্যাকের যে টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে সেই কন্ডিশনগুলোতে আপনি এগ্রি করেছেন। এখান থেকে এখন আপনারা যদি এই সাইন আপে ক্লিক করেন তাহলে আপনাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে। সেখানে লেখা থাকবে যে আপনি যে নাম্বার বা ইমেল দিয়েছেন সেখান থেকে সেটি ভেরিফাই করতে বলবে। সো আপনারা জাস্ট আপনাদের ফোনে অথবা মেইলে একটি ওটিপি আসবে, সেখান থেকে সেই ওটিপিটি দিয়ে আপনারা এখান থেকে এটি কনফার্ম করে নেবেন। পরবর্তীতে আপনাদের সামনে যে ইন্টারফেসটি চলে আসবে, যখন আপনারা এটি ভেরিফাই করে নেবেন আপনাদের সামনে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পরে এখান থেকে আপনারা আপনাদের যে সম্পূর্ণ সিভি সেই সিভিটি এখান থেকে কমপ্লিট করতে পারবেন, যার মধ্যে রয়েছে বেসিক ইনফরমেশন, এডুকেশন রয়েছে, ওয়ার্কস এক্সপিরিয়েন্স রয়েছে, ট্রেনিং অ্যান্ড স্পেশালাইজেশন রয়েছে, অ্যাডিশনাল ইনফরমেশন রয়েছে, এছাড়া স্টেটমেন্ট অ্যান্ড ডিসক্লোজার্স রয়েছে। তো এখান থেকে একের পর এক আপনারা এই ইনফরমেশনগুলো কমপ্লিট করবেন এবং সেভ দিয়ে নেক্সট পেজে চলে আসবেন। সো আমাদের প্রথমত যে পেজটি ওপেন হয়েছে সেটি হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। এখানে প্রথমত একটি ইমেজ দিতে বলেছে, এখানে একটি ইমেজ আপনারা দিয়ে নেবেন। সেটি হচ্ছে যে ম্যাক্সিমাম ইমেজ সাইজ 2 MB, অর্থাৎ সর্বোচ্চ 2 মেগাবাইট পর্যন্ত ইমেজ সাইজ এখানে আপলোড করতে পারবেন। পাশাপাশি এখানে আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার এবং কান্ট্রি অফ বার্থ, ন্যাশনালিটি টাইপ, ব্লাড গ্রুপ, ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার। তো এখানে বিষয় হচ্ছে যেগুলোতে আপনার স্টার মার্ক দেওয়া রয়েছে, অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেমনটি যে ইওর ফুল নেম, এখানে স্টার মার্ক দেওয়া রয়েছে। সো এইখানে যেগুলোতে স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে এবং যেগুলোতে স্টার মার্ক নেই সেগুলো আপনি ফিল আপ না করলেও হবে। সো এইভাবে আপনি আপনার প্রত্যেকটি ইনফরমেশন এখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার পরে ডু ইউ হ্যাভ এনি ডিসএবিলিটি দ্যাট রিকোয়ার্স রিজনেবল অ্যাকোমোডেশন, অর্থাৎ ডিসএবিলিটি মানে হচ্ছে আপনি কোনো দিক দিয়ে যদি ডিসএবল হন, যেমন প্রতিবন্ধী হতে পারে বা অন্য যে কোনো, যেমন কোঠার মধ্যে যদি আপনি পড়েন তাহলে এখান থেকে আপনি ইয়েস করে দিবেন, না হলে আপনি এখান থেকে এটি নো করে রাখবেন। পাশাপাশি এখান থেকে পার্মানেন্ট অ্যাড্রেস যেটি দিতে বলেছে আপনি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন। সেই ক্ষেত্রে ডিভিশন, ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট কোড যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই দিতে হবে এবং আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আপনি জাস্ট এখান থেকে একটি টিক মার্ক দিয়ে দিবেন যে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস। এরপর নিচে আরেকটি অপশন রয়েছে যে আই অ্যাম কারেন্টলি অর প্রিভিয়াসলি হ্যাভ বিন এমপ্লয়েড বাই ব্র্যাক, যদি আপনি পূর্বে ব্র্যাকের কোনো শাখা বা অফিসে কাজ করে থাকেন বা ব্র্যাকে আপনি যদি কর্মরত থেকে থাকেন তাহলে আপনি এখান থেকে এটি টিক মার্ক দিয়ে দিবেন, আর না হলে আপনি এটিকে অফ রেখে দিবেন। এরপরে যেটি বলা রয়েছে যে একটি পিডিএফ আপলোড করতে বলা হয়েছে এখানে, সেটি হচ্ছে আপনার রিজিউমের পিডিএফ, অর্থাৎ আপনার এখানে একটি বায়োডাটা বা সিভি যেটি বলা হয় সেটি আপলোড করতে হবে। আপনি আপনার একটি সিভি আগেই তৈরি করে নেবেন, নেওয়ার পরে সেখান থেকে পিডিএফ ফাইলটি এখানে
আপলোড করে দেবেন। দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট পেজে চলে যাবেন। আপনি এখান থেকে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক দিলে এখানে লেখা দিচ্ছে যে প্লিজ ফিল আপ রিকোয়ার্ড ডাটা উইথ প্রপার ফরম্যাট, অর্থাৎ আপনার এখানে কোনো ডাটা যদি মিসিং থেকে থাকে তাহলে এটি নেক্সট পেজে যাবে না, আপনাকে এখান থেকে সবগুলো ডাটা ফিল আপ করে পরবর্তী অপশনে যেতে হবে। সেভ অ্যান্ড নেক্সট পেজে ক্লিক দিলে আপনাদের সামনে এরকমের একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে এসে আপনারা আপনাদের এডুকেশনাল যত কোয়ালিফিকেশন রয়েছে সবগুলো অ্যাড করতে পারবেন। সেজন্য আপনারা এখানে এই যে অ্যাড এডুকেশন অপশন রয়েছে এখানে একটি ক্লিক দিয়ে দিবেন। দিলে এখান থেকে আপনি একের পর এক আপনার যতগুলো একাডেমিক কোয়ালিফিকেশন রয়েছে সবগুলো অ্যাড করে নিতে পারবেন। প্রথমে আপনারা আপনাদের এসএসসি বা সেকেন্ডারিতে যেই এডুকেশনাল কোয়ালিফিকেশন ছিল সেগুলো অ্যাড করে নেবেন। সেজন্য প্রথমত এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, ব্যাচেলর আর ডিপ্লোমার অপশন আসবে। আপনারা প্রথমত সেকেন্ডারি অপশনটা ক্লিক করে দেবেন। এরপরে যেটি রয়েছে ডিগ্রিতে আসার পরে আপনারা এখান থেকে এসএসসিটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে গ্রুপ আর মেজর সাবজেক্ট যেটি দেওয়া রয়েছে এখান থেকে আপনি আপনার গ্রুপ অথবা মেজর সাবজেক্ট যেটি সেটি সিলেক্ট করে দেবেন। তো এখানে যেহেতু সিলেক্ট অপশন আসতেছে না, আপনারা এখানে ইফ নট ফাউন্ড প্লিজ টাইপ, যদি এখানে না পাওয়া যায় তাহলে আপনি এখানে অবশ্যই টাইপ করে দেবেন। সেটি হচ্ছে আপনার হতে পারে কমার্স, হতে পারে আর্টস কিংবা সায়েন্স, আপনি যে গ্রুপ থেকে যেই গ্রুপের স্টুডেন্ট সেটি এখানে সিলেক্ট করে দেবেন। এরপরে যেটি রয়েছে ডিভিশন, ক্লাস আর গ্রেড, আপনার রেজাল্টটা কোন টাইপের ছিল সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। যদি ক্লাস হয়ে থাকে তাহলে ক্লাস দিবেন, যদি ডিভিশন হয়ে থাকে তাহলে ডিভিশন দিবেন। যেহেতু আমাদের এটি জিপিএ গ্রেডিং সিস্টেমে ছিল, সো আমরা এখান থেকে গ্রেডটা সিলেক্ট করে দেব। এবারে আপনারা এখান থেকে রেজাল্টটা সিলেক্ট করে দেবেন। আমি আমার রেজাল্টটি এখান থেকে দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আসার পরে আপনারা স্কেলটা সিলেক্ট করে দেবেন। স্কেল হচ্ছে জিপিএ 5 এর মধ্যে এটি ছিল, এবং এখান থেকে পাসিং ইয়ারটাও আপনারা সিলেক্ট করে দেবেন। এরপরে বোর্ড যেটি রয়েছে বোর্ড সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে ইনস্টিটিউশন নেম যদি না আসে এখানে অবশ্যই টাইপ করে দেবেন ইনস্টিটিউশন নেমগুলো। এরপরে সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক দিলে এটি আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। এখন এখানে এইচএসসির ইনফরমেশন অ্যাড করার জন্য আপনাকে আবারও অ্যাড এডুকেশনে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে আপনাকে আবারও সেম ভাবে এইচএসসির যেই ইনফরমেশন গুলো ছিল সেগুলো আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যেমন এখান থেকে হায়ার সেকেন্ডারি, এভাবে আপনি এখান থেকে সবগুলো সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে আপনি নেক্সট পেজে চলে আসবেন। যদি আপনার এখানে প্রফেশনাল কোনো সার্টিফিকেশন থাকে সেটি অ্যাড করে দিবেন, না হলে আপনি এখানে পরবর্তীতে নেক্সট পেজে চলে আসবেন। যদি আপনার এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনি এখান থেকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি সবগুলো ইনফরমেশন এখানে দেখতে পাবেন। আপনি খুব যত্ন সহকারে এগুলোকে ফিল আপ করে দেবেন। দেওয়ার পরে সেভে এবং নেক্সটে ক্লিক করে দিবেন। দিলে আপনাকে এখানে ট্রেনিং অ্যান্ড স্পেশালাইজেশন অপশন রয়েছে। যদি আপনার কোনো ট্রেনিং নেওয়া থাকে বা কোনো স্পেশাল কোনো কিছু নেওয়া থাকে তাহলে আপনি সেখান থেকে এটিও অ্যাড করে নিতে পারেন, যে অ্যাড ট্রেনিং অপশনে ক্লিক করে। সো এইভাবে আপনি এরপরে আপডেট অ্যান্ড নেক্সট অপশনে যদি ক্লিক দেন তাহলে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। তো এখানে আমাদের 80% সিভি কমপ্লিট হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সবগুলো টিক মার্ক উঠে আসতেছে। এরপর অ্যাডিশনাল ইনফরমেশনে যেটি রয়েছে যে আপনার যদি কোনো বর্তমানে চাকরি থেকে থাকে তাহলে সেটিও এখান থেকে দিতে পারবেন, যে কারেন্ট মান্থলি স্যালারি বা কারেন্ট মান্থলি কারেন্সি যেগুলো রয়েছে, তো এগুলো আমাদের দরকার নেই। আমরা এখান থেকে সেভ অ্যান্ড সাবমিটে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে স্টেটমেন্ট অ্যান্ড ডিসক্লোজার যেটি রয়েছে এখানে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে। আপনারা এখানে এগুলো পড়বেন এবং যেগুলোকে প্রয়োজন মনে করবেন সেগুলো অবশ্যই ইয়েস অর নো করে দিবেন। দেন লাস্ট একটি অপশন পাবেন যেটা হচ্ছে সেভ অ্যান্ড সাবমিট। তার পূর্বে একটি অপশন রয়েছে যে আই এগ্রিতে ক্লিক করার পরে আপনি সেভ অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেবেন। তাহলে এখানে আপনার যেই সিভিটি তৈরি করা হলো সেটি আপনার এখানে সেভ হয়ে যাবে। আপনার সিভিটি যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এখানে যে ক্রস চিহ্নে একটি ক্লিক করে দেবেন। দিলে আপনি আবারও মূল পেজে চলে আসবেন। আসার পরে এখানে আপনি দেখতে পাবেন যে আপনার একটি সিভি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি এখান থেকে এখানে যদি ক্লিক করেন বা এখানে মাউসের কার্সার রাখলেও আপনি এখান থেকে কয়েকটা অপশন দেখতে পাবেন, যে মাই প্রোফাইল, অ্যাপ্লাইড জবস, চেঞ্জ ইউজার নেম, চেঞ্জ পাসওয়ার্ড এবং লগ আউট। সো আপনি এখানে মাই প্রোফাইলে ক্লিক করে আপনি আপনার ইনফরমেশনগুলো দেখতে পারবেন এবং আপনি আপনার প্রয়োজন মতো যে ইনফরমেশনটি আপডেট করতে চান বা যেটি পরিবর্তন করতে চান সেটিও এখান থেকে করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে এখানে আপডেট অ্যান্ড নেক্সট পেজে ক্লিক করতে হবে। নেক্সট পেজে ক্লিক করলে আপনি এখান থেকে এই ইনফরমেশনগুলো আপডেট করে নিতে পারবেন। সো এখান থেকে আপনি
এই যে এখানে এডুকেশনাল সিস্টেম রয়েছে, এখান থেকে আপনারা এগুলোকে আবারও আপডেট করে নিতে পারবেন। আপনার যে কোনো ইনফরমেশন পরিবর্তন করতে পারবেন এবং যে কোনো ইনফরমেশন নতুন করে অ্যাড করতেও পারবেন। তো আমরা এখান থেকে এটি করছি না, আমরা চলে আসবো এখানে আসলে আপনারা অ্যাপ্লাইড জব অপশন দেখতে পাবেন। সো এখানে যদি একটি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনি এখানে কোনো জবে অ্যাপ্লাই করেছেন কিনা। তো এইভাবে আপনারা braccareer.net-এ আপনাদের অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের এই অ্যাকাউন্ট থেকে কিভাবে ব্র্যাকে অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেই বিষয়গুলো আপনারা দেখে নিতে পারবেন আমাদের পরবর্তী ভিডিওর মাধ্যমে। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।